আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো। হ্যাঁ, জানি অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, অনেক দিন পর, প্রায় 2 মাস। হ্যাঁ, সেই ফেব্রুয়ারিতে একবার দিয়েছিলাম 26 তারিখ নাগাদ। 26 তারিখ কি 27 তারিখ নাগাদ বোধহয় লাস্ট ব্লগ এসেছিল আমার। তো যাই হোক, সবাই কেমন আছো অবশ্যই বলতে ভুলবে না কমেন্টে। আর আজকে ব্লগটা শুরু করারও একটা কারণ আছে, কারণ আজকে হচ্ছে অমাবস্যার পুজো মায়ের কাছে। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। যেমন ধরো, আমার ছেলের এক্সাম চলছিল, তোমাদেরকে তো বলেইছিলাম লাস্ট ব্লগেতে, মানে শুরু হবে বলেছিলাম। হ্যাঁ, তো ওর এক্সাম ভালোভাবেই হয়েছে এবং ও ক্লাস 10-এও উঠে গেছে এবছরে ওর আইসিএসসি। যাক, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, মায়ের আশীর্বাদ সব মিলিয়ে মিশিয়ে এগিয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার। দেখা যাক কতদূর এগোতে পারি। তো যাই হোক, ওর অনারেই আজকে পুজোটা দেওয়া। তার কারণ হচ্ছে, এক হচ্ছে পুজোটা দেওয়া বলতে, আমাদের তো অমাবস্যাতে, প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়ই। মা যেহেতু প্রতিষ্ঠা আমাদের, মানে প্রতিষ্ঠিতা আমাদের বাড়িতে। তো আমার ছেলে আমাকে বলেছিল যে আমি যদি ক্লাস 10-এ ভালোভাবে উঠতে পারি তাহলে কি খাওয়াবে বলো। আমি বললাম, যা খাওয়াবি, যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো। তো ও বলেছিল যে বাসন্তী পোলাও, কোফতা, আর তার সাথে পনির, শাহী পনির বা কাশ্মীরি আলুর দম, যাই হোক কিছু হলেই হবে। তা আমাকে দিয়ে সেটা রেকর্ডিংও করিয়েছিল ফোনেতে। তো সেটা যখন রেজাল্ট আউট হয় ভালোভাবে, ও পাস হয়ে গেছে, ক্লাস 10 উঠে গিয়ে বলছে এবার আমায় খাওয়াও। তাহলে আমি তো, তুই একা কেন খাবি, চ মা সামনেই অমাবস্যার পুজো আসছে, মাকেও বরঞ্চ ভোগে দেওয়া হোক, মায়ের প্রসাদ হয়ে যাবে, সেটা তুই খাবি। তো যেই কথা সেই কাজ। তো সেই জন্যই আজকে আমরা চিন্তা করলাম যে অমাবস্যার পুজোতে ওগুলো মাকে ভোগে দেবো। তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ কি আজকের থেকেই অ্যাকচুয়ালি আমার ছেলের ক্লাস 10-এর ফার্স্ট ক্লাস শুরু হলো, স্কুল শুরু হলো আর কি। ক্লাস বলছি, সরি, আজকে থেকেই প্রথম স্কুল শুরু হলো ক্লাস 10-এর। তো সকাল থেকে তো জানো কি হারে মারমার কাট কাট দৌড় হয়। তো আমি ভেবেছিলাম এর মধ্যেই যে কোনো একদিন আবার, মানে একদিন থেকে আর কি ব্লগ শুরু করব। তো সেটা যে আজকেই হয়ে যাবে সেটা ঠিক আমি প্রিপেয়ার ছিলাম না মেন্টালি। তো আমার হাজব্যান্ড জোর করে বলল যে না, আজকে থেকেই করো, আজকে যখন মায়ের পুজো হচ্ছে, এত কিছু ভোগে হচ্ছে, সমস্ত কিছু ব্লগ শ্যুট করো, তো আজকে থেকেই করো। তো সেই জন্যই ক্যামেরা নিয়ে বসে পড়া, এই আর কি। তো চলো, কি কি হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আপাতত ঘড়িতে বাজে 5:30, আর সব কিছু প্রিপারেশান চলছে ভোগের। মোটামুটি কিছু রান্না হয়ে গেছে, যেমন ধরো চাটনি আর পায়েসটা হয়ে গেছে, আমের চাটনি আর পায়েস। আর এখানে এক সেকেন্ড দাঁড়াও, ব্যাক ক্যামেরা, এখানে দেখো ছানার কোফতা হবে, সেটার প্রস্তুতি চলছে। আমার হাজব্যান্ডকে এখন দেখাচ্ছি না, পরে তোমাদের সাথে দেখা করাবো। তো এখানে ছানার কোফতা হবে, তো সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে টাখিয়ে ওইগুলো রেডি করে দিচ্ছে। ও আবার যাবে ফুলমালা, মিষ্টি, এসবগুলো আনতে। তো চলো, আর এদিকে আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে কোফতাগুলো এবার আমি ভাজতে শুরু করবো। ওকে, তো ওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমার মেয়েকেও তোমরা অনেকদিন দেখোনি। এই যে ফ্লাফি দেবী এখানে শুয়ে আছে। আর আমাদের ভোগ রান্নাও কমপ্লিট। চলো, তোমাদেরকে এখন ভোগ তো দেখাতে পারবো না, একটু পরে দেখাতে পারবো। এই যে এখানে সমস্ত ঢাকা চাপা দিয়ে রাখা আছে। আর এখানে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম জিনিসপত্র, সেইগুলো এসছে। অ্যান্ড আর এই যে এখানে এরা সব গোছকাজ করছে পুজোর।
ওখানে আমি ফল টল কেটে সব রেডি করে দিয়েছি। এখানে নৈবেদ্যর চাল ভিজানো হবে বা নৈবেদ্যটা সাজাবো, আর মধুপক্ষটা আমি করে দেবো, ব্যাস আমার কাজ শেষ। ওরও বোধহয় ঘটের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘটের কাজ কমপ্লিট হয়ে গেছে শোনা? হ্যাঁ, এবার তাহলে পুজোর ওখানটা সাজিয়ে নেবে, ও হলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই জলটা ঢেলে দাও, ব্যাস আমি এসে ভিজিয়ে দিচ্ছি। আমার চন্দন বাটাতে একটু প্রবলেম আছে স্কিনের, তো ওই জন্য ওর বাবা চন্দনটা বেটে দিচ্ছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আর একটা জিনিস বলি, গতকাল আমার বরের বার্থডে গেছে, হ্যাপি বার্থডে গেছে ওর। তো সেই হিসাবে কিছু করিনি এবছর। তার কারণ কি, হ্যাঁ আজকে মায়ের পুজো আছে, তো তো এক কাজে সব কাজ হয়ে যাচ্ছে। কারণ আবার আগের দিনকে করলে ল্যাটাজামটা খেয়ে যেতে হবে একদম, সেই জন্য একেবারে একদিনেই সব হয়ে যাচ্ছে। আজকেও মায়ের ভোগেতেও একটু পায়েস টায়েস দিয়েছি ওকে, একেবারে আজকে জন্মমাস তো আছেই, তো সেই হিসাবে আজকেও পায়েস খেয়ে নেবে মায়ের প্রসাদ হয়ে। তো যাই হোক, আর তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি, চলো। ওকে গিফটে কি দিয়েছি, ওকে গিফটে দিয়েছি এই ব্যাকপ্যাকটা। আরো ভালো করে দেখাই, লাইটে বোধহয় দেখতে পাচ্ছে না, এখানে লাইট ফাইটগুলোকে রেখে দিয়েছে, দেখেছো আমার ছেলে কি কাণ্ড করে, বিছানাটা সব গোছাতে হবে। এই যে এটা হচ্ছে পার্ক এভিনিউয়ের একটা ব্যাকপ্যাক, ঠিক আছে। এর ভেতর থেকে অনেক জিনিস আমার বর বার করে নিয়েছে, তাই এটাকে আমি আর এখন খুলছি না। এর মধ্যে 7টা আইটেম ছিল টোটাল। একটা ছিল দাঁড়াও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এই জিনিসটা একটা দিয়েছে, এটা হচ্ছে ব্রাশটা সেভ করবার, ছেলে মানে দাড়ি কাটার সময় যে ব্রাশে মানে লাগিয়ে করে না, ফোম বা ক্রিম লাগিয়ে, সেই ব্রাশটা আছে এর ভেতরে, সেটাই একটা এরকম কৌটোর ভেতরে দিয়েছে। পার্ক এভিনিউয়েরই সব। একটা 3 ব্লেডের রেজার দিয়েছে। একটা শেভিং ক্রিম দিয়েছে, আর আফটার সেভ লোশন, এটার বক্সটাকে ফেলে দিয়েছে। আর দিয়েছে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা সাবান পার্ক এভিনিউয়ের, আর একটা বডি স্প্রে। তো সে দুটো বার করে রেখে দিয়েছে, এইগুলো ব্যাকপ্যাকটার ভেতরেই ছিল। তো এই হচ্ছে ওর বার্থডে গিফট, ওকে আমি এটাই গিফট করলাম। কেমন হয়েছে জানিও সবাই। পুজোতে বসে গেছে, পাশের বাড়িতে মায়ের বাড়িতেও পুজো হচ্ছে আমার বিশ্বাস। ओम रीतमीत्यश्वरी तत्र सर्वमसंधीष्यनुष्टुप्छन्दभाववृत्तदेवताश्रमेधावभृतविनियोगो ओम समुद्रादर्णवदधी संवत्सराजायत अहरात्रानिश्च विदधो विश्वस्य विहतवोषि ओम सूर्यचन्द्रमासो धाता यथा पूर्वमकल्पयत् दिवं च पृथिवीं चान्तरिक्षमः स्वाहा विष्णवे नमः वैष्णवाय नमः उपजायै नमः ओम गायाहि वरदे देवी त्राक्षरे ब्रह्मवादिनी गायत्री छन्दसां मातु ब्रह्मजनि नमस्तुते ओम गायत्रा विश्वामित्र ऋषिर्गायत्री छन्दसोभिता देवता जपोपनयन विनियोगः ओम कुनगारी मृगवेदजूतां ब्रह्मरूपां তো পুজো মিটে গেছে আমাদের, জাস্ট শেষ হলো পুজো। মাকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। আমি দেখাচ্ছি মাকে সামনে থেকে। ও
সবাই দেখে নাও। মাকে আজ চৈত্র অমাবস্যা, মায়ের পুজো হলো ভুতুরে চৈত্রী অমাবস্যা। এখানে মাকে ভোগ নিবেদন হয়েছিল আজকে, পোলাও করা হয়েছিল, ছানার কোপ্তা, কাশ্মীরি আলুর দম, চাটনি, পায়েস। আর এদিকে তো মিষ্টি দেওয়াই আছে, মিষ্টি আর ফল টল দেওয়া হয়েছিল। মা সকলের মঙ্গল করুক। এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন আর ব্লগ করতে পারবো না, কারণ আমাকে এখন সবাইকে প্রসাদ দিতে হবে। পাশে মায়ের বাড়িতে প্রসাদ দিয়ে আসতে, মানে ছেলেকে জোগাড় করে দেবো, ছেলে গিয়ে দিয়ে আসবে, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার ওর স্কুল আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা সকলকে ভালো রাখো, মা সকলের মঙ্গল করুন। এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো, গুড নাইট।